বিভিন্ন পর্যায়ে আমাদের সাথে কথা হয়েছে, স্যার আমাদেরকে আশ্বস্ত করেছে এবং সম্মানিত সিনিয়র সচিব স্যার আজকে আমাদেরকে ডেকেছেন, আমাদের সমন্বয় সভার পরে আমাদেরকে ডেকেছেন এবং সিনিয়র সচিব স্যার বলেছেন যে এনআইডি নিয়ে যেহেতু কমিশনের অবস্থান একেবারে ক্লিয়ার যে কমিশনে এনআইডি থাকবে, এটা আলাদা কোনো ডেটাবেস না। এবং সম্মানিত সিনিয়র সচিব স্যারও আপনাদের সাথে ইতিমধ্যে বেশ কিছু স্টেটমেন্টে বলেছেন যে এনআইডি কে নির্বাচন কমিশনের বাইরে নেওয়ার চিন্তা করছেন না, এটা করলে নির্বাচন ব্যবস্থা ব্যাহত হবে, সাংবিধানিক ক্ষমতা খর্ব হবে। এইসব কারণে তারা বলছেন যে আমরা অব্যাহত যোগাযোগ রেখেছি সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে এবং আমরা প্রত্যাশা করছি, ওনারা বলছেন তারা প্রত্যাশা করছেন খুব দ্রুত এই বিষয়ে একটা সুরাহা হবে। ইতিমধ্যে এই কার্যক্রমটা স্থগিত হয়েছে, মানে কার্যক্রমটা আপাতত তারা করছেন না, কিন্তু এই বিষয়ে আমরা বলেছি যে কার্যকর মানে অর্থাৎ আইন বাতিল সহ অন্যান্য সুস্পষ্ট আমরা পদক্ষেপ প্রত্যাশা করছি সরকারের কাছ থেকে এবং আমাদের কর্তৃপক্ষ সেটা বলেছেন এবং সংশ্লিষ্টদের সাথে কথা বলে তারা বলেছেন যে তারা আশ্বস্ত হয়েছেন যে এটা এনআইডিটা নির্বাচন কমিশনই থাকবে। আমাদের সিনিয়র সচিব স্যারের আশ্বাস, তার মানে এটা আসলে কমিশনেরই অপিনিয়ন। অন্যদিকে আপনারা জানেন যে জাতীয় সংসদ নির্বাচন ইতিমধ্যে একটা সময় ঘোষণা করা হয়েছে, সরকারের তরফ থেকে একটা টাইমলাইন ঘোষণা করা হয়েছে। তো আমরা ফিল্ড পর্যায়ে ভোটার তালিকার কাজ এখন তথ্য সংগ্রহ করছি এবং বায়োমেট্রিক নিচ্ছি। ফলে ভোটার তালিকার কাজ অর্থাৎ যেহেতু এখন এই মুহূর্তে কমিশনের প্রায়োরিটি হচ্ছে জাতীয় সংসদ নির্বাচন, সেই কারণে জাতীয় সংসদ নির্বাচনের কার্যক্রম যাতে কোন রকম ব্যাঘাত সৃষ্টি না হয় এই মুহূর্তে, এবং এনআইডি সেবা প্রার্থী যারা প্রবাসী আছেন, অনেক জরুরি প্রয়োজনে দরকার হয়, তাদের কথা বিবেচনা করে এবং কর্তৃপক্ষের আশ্বাসের প্রেক্ষিতে আমরা আগামীকালের যে অপারেশনাল হল কর্মসূচি আছে সেটাকে আমরা আপাতত স্থগিত করলাম এবং আমরা এই কথা বলে এসেছি, কর্তৃপক্ষকে জানিয়েছি যে আপনারা যেভাবে আমাদেরকে বলছেন যে কর্তৃপক্ষের সাথে সরকারের বিভিন্ন সংশ্লিষ্টদের সাথে কথা হয়েছে এবং তারা পজিটিভলি আগাচ্ছে, আমরা তার উপরে ভরসা করতে চাই এবং সেটা খুব দ্রুততম সময়ে আমরা প্রত্যাশা করছি সেটা বাস্তবায়ন হবে। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট